আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ বিকেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জেনে খুব খুশি হবেন যে বর্তমান সরকারের যে পরিকল্পনা রয়েছে গ্রিন সিটি এবং ক্লিন সিটি, এটা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল রবিবার খিলগাঁও তালতলা কবরস্থানের পিছনে ঝিল রয়েছে, বিশাল একটা ঝিল রয়েছে। এই ঝিলে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকা ৯ আসনের জনতার কণ্ঠস্বর, ঢাকার ৯ আসনের সংসদ সদস্য মাননীয় সড়ক পরিবহন এবং রেল প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আগামীকাল সকাল ৯ ঘটিকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, উদ্বোধন করবেন এবং অংশগ্রহণ করবেন। আমরা আগামীর বাংলাদেশের পক্ষ থেকে, খিলগাঁও সিপাহীবাগ সোসাইটির পক্ষ থেকে এবং সকল সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমরা নদী নালা, খাল বিল, ঝিল নিয়ে কাজ করি, প্রাণ প্রকৃতি নিয়ে। দীর্ঘদিন এই এলাকার গণমানুষের যে দাবি ছিল এই ঝিলটিকে নিয়ে, তাদের যে প্রত্যাশা, এটা আগামীকালকে পূরণ হতে যাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসলে এই ঝিলটি এত বড়, এখানে অতি সহজে একজন কিংবা দুজনের পক্ষে তো পরিচ্ছন্ন করা সম্ভব না। এই দীর্ঘদিন ব্যাপী এই ঝিলটি কচুরি পানা দিয়ে বিভিন্ন ময়লা আবর্জনা এখানে ফেলে দূষণ করে রেখেছিল। ফলে আশপাশে যে মানুষগুলোর বসবাস, তারা খুবই মানে কষ্টে জীবনযাপন করেছে, রোগবালা আর মশার তো এক কথা চাষই হয়েছে, এমন একটি অবস্থা। তো আমরা আগামীর বাংলাদেশের পক্ষ থেকে সিপাহীবাগ থেকে শুরু করে ১ নম্বর ওয়ার্ডে, এই ঝিলটি মূলত ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডেই পড়েছে। তো ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানার ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডে ঝিলটি পড়েছে। তো আমরা সার্ভে করে দেখেছি যে মানুষের মধ্যে একটা একটা হাস্যোজ্জ্বল একটা দীর্ঘদিনের যে প্রতীক্ষা, এই প্রতীক্ষার পরে যে একটা ফলাফল, সেটা মনে হয় পেতে যাচ্ছে। এবং আশপাশের মানুষের মধ্যে একটা উৎফুল্লতা যে কখন উদ্বোধন হবে, কখন পরিষ্কার হবে, এইটা নিয়ে খুব তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। তা আমি সার্ভে করে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি। অনেকের দাবি যে ভাই এখানে যদি একটি ওয়াটার পার্ক হয় তাহলে ভালো হবে। আবার কেউ দাবি করছেন এখানে একটা খেলার মাঠ হলে ভালো হবে। আবার কেউ দাবি করছেন এখানে একটি পার্ক হলে ভালো হবে। এখন সবচেয়ে বড় কথা হলো যে সরকারের কি পরিকল্পনা, সেটা হলো বিষয়। এবং এই খিলগাঁও থানা এলাকায় ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের মানুষের রিক্রিয়েশনের কোনো স্থান নেই, তেমন কোনো জায়গা নেই। খিলগাঁও জোরপুকুরে একটা খেলার মাঠ হয়েছে, সেখানে তো সারাদিন ছেলেরা খেলাধুলা করে, তো সেটা একটা ওই অঞ্চলে একটা প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু এই যে ঝিলটি নিয়ে এই যে মানুষের যে পরিকল্পনা এবং সরকারের যে পরিকল্পনা, এটা যদি একত্রিত হয় তাহলে আমার মনে হয় যে একটা আনন্দর বন্যা বয়ে যাবে এখানে। তো এমনিতে তো ঢাকা ৯ আসনের যিনি সংসদ সদস্য, স্বাধীনতা যুদ্ধের পরে এত জনপ্রিয়তা, দলভেদ নির্বিশেষে মানুষ মাঠে নেমে এসেছে, এরকম আমি দেখিনি, আমার চোখে পড়েনি এত জনপ্রিয়তা ওনার। আর ওনার কাছ থেকে মানুষ আসলে এত বেশি ভালোবাসে যে বেশি আশা করে। আর যারা বেশি আশা করে, আমি হাবিবুর রশিদ হাবিব ভাইকে বলবো, হাবিব ভাই
আপনার সংসদ সদস্য হয়েছেন, আপনার কাছ থেকে কিন্তু মানুষ অনেক বেশি আশা করে। এটা ভালোবাসা থেকে আসা। আসলে একটু যদি কষ্ট পায় তাহলে তারা খুব মানে এই সামান্য একটু ব্যতিক্রম ঘটলে তারা কষ্ট পাবে। তো যাই হোক, এই খিলগাঁও এলাকায় যে একটা উৎফুল্লতা, একটা প্রাণচাঞ্চল্যতা মানুষের মধ্যে ফিরে এসেছে, আশা করি এটা অব্যাহত থাকবে। এবং সরকার কিভাবে পরিকল্পনা করবে মানুষের স্বার্থে, সেটা সরকারেরই পরিকল্পনার বিষয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি এবং আমরা যারা নদী নালা খাল বিল নিয়ে কাজ করি, আমাদের মধ্যে তো একটা বিশাল মানে আনন্দ বয়ে যাচ্ছে যে এই এলাকায় অবশেষে এটা হচ্ছে। তো যাই হোক, আমি আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় এবং ঢাকা ৯ আসনের জনতা সংসদ সদস্য এবং ঢাকার ৯ আসনের মাটি ও মানুষের নেতা, জনতার কণ্ঠস্বর জনাব হাবিবুর রশিদ হাবিব ভাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আগামী বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল, এবং খিলগাঁওবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আশা করি যে এভাবেই আপনারা সমগ্র মানুষকে নিয়ে, এলাকার জনগণকে নিয়ে আপনারা আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবেন, জনগণের মুখে হাসি ফোটাবেন, যে প্রত্যাশা নিয়ে মানুষ আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস এবং মাদক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব বাংলাদেশ। সেটাতে যেখানে আপনারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন, এখন আবার মানুষ স্বপ্ন দেখা শুরু করেছে, এবার একটা কিছু হবে ইনশাল্লাহ। বিশেষ করে ঢাকার ৯ আসনে থেকে কিন্তু আসলে সারা বাংলাদেশের লেসন নেওয়া উচিত যে এই আসনে এত সুন্দর নির্বাচন হয়েছে, এবং নির্বাচন যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে একটা আন্তরিকতা এবং ভালোবাসা ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক। যাই হোক, আমি আশা করি যে ঢাকার ৯ আসনকেই মডেল আসন হিসেবে সারা বাংলাদেশ নিবে ইনশাল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সকলেই হাবিবুর রশিদ হাবিব ভাইকে আমরা সহযোগিতা করব, যে একটা মানুষের পক্ষে একা কোনো কিছু করা সম্ভব নয়। এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা সব সময় ভালো কাজে আপনার পাশে থাকতে চাই এবং ভালো কাজের সারথি দেখতে চাই। এই বলে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আগামীকালকার অপেক্ষায় রইলাম। সকাল ৯টায় একটা সুন্দর ভাবে উদ্বোধন হবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। সকলেই দোয়া করবেন যাতে মহান রব্বুল আলামিন এই প্রশাসক মহোদয় এবং মাননীয় সংসদ সদস্যকে দীর্ঘদিন হায়াত দারাজ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Então, nós,